চাঁদের সাথে আমাদের দূরত্ব কত? প্রায় ৩,৮৪,৪০০ কিলোমিটার। এত বিশাল দূরত্ব আমরা জানলাম কিভাবে? এই উত্তরের পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের এক অসাধারণ কৌশল, লুনার লেজার রেঞ্জিং। চলুন শুনি সেই লেজার রশ্মির গল্প। সব শুরু হয়েছিল ১৯৬৯ সালে, যখন অ্যাপোলো ১১ মিশনের নভোচারীরা চাঁদের বুকে একটি বিশেষ ধরনের আয়না বসান। এর নাম রেট্রো রিফ্লেক্টর। এই আয়নাগুলো সাধারণ আয়নার মতো নয়। এগুলো এমনভাবে তৈরি যাতে যেদিক থেকেই আলো আসুক না কেন সেটা ঠিক আগের পথেই ফিরে যায়। পরবর্তী অ্যাপোলো ১৪ ও ১৫ মিশন, এমনকি সোভিয়েত রোভার লুনা ১৭ এবং ২১ আরও রেট্রো রিফ্লেক্টর স্থাপন করে। এরপর পৃথিবী থেকে শুরু হয় বিজ্ঞানীদের কার্যক্রম। বিশেষভাবে প্রস্তুত টেলিস্কোপ দিয়ে অত্যন্ত শক্তিশালী লেজার রশ্মি পাঠানো হয় চাঁদের দিকে। এই রশ্মিগুলো যাত্রা করে লক্ষ লক্ষ কিলোমিটার পেরিয়ে পৌঁছে যায় ঠিক সেই আয়নার উপর। রেট্রো রিফ্লেক্টরে আঘাত করে সেই লেজার রশ্মি আবার ফিরে আসে পৃথিবীতে। তবে তখন সেটি অনেক দুর্বল থাকে, তাই খুব সংবেদনশীল যন্ত্র দিয়ে সেটিকে ধরতে হয়। এবার আসল প্রশ্ন, এই ফিরে আসা রশ্মি দিয়ে দূরত্ব কিভাবে মাপা হয়? খুব সহজ। আমরা জানি আলোর গতি ১ সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। তাই লেজার রশ্মির যাত্রায় যত সময় লাগে সেটাকে আলোর গতির সাথে গুণ করলেই দূরত্ব মেলে। তবে মনে রাখতে হবে, রশ্মি তো যাত্রা করেও গেছে আবার ফিরেও এসেছে, তাই মোট সময়কে ২ দিয়ে ভাগ দিতে হবে। সূত্রটি এমন: দূরত্ব সমান আলোর গতি ইন্টু মোট সময় ডিভাইডেড বাই 2। এই সময় পরিমাপের জন্য বিজ্ঞানীরা ব্যবহার করে পারমাণবিক ঘড়ি, যা সেকেন্ডে কোটি ভাগের ১ ভাগ পর্যন্ত পরিমাপ করতে পারে সূক্ষ্মভাবে। এভাবে প্রতি মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে জানা যায় চাঁদ এখন কোথায়, কতটা দূরে। এমনকি এই পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন চাঁদ প্রতি বছর গড়ে প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কাজটা এখানেই শেষ নয়। লুনার লেজার রেঞ্জিং এর মাধ্যমে আমরা আরো অনেক কিছু জানতে পারি। চাঁদের কক্ষপথে সামান্য পরিবর্তন, পৃথিবীর ঘূর্ণনের সূক্ষ্ম পরিমাপ, এমনকি টেকটনিক প্লেটের গতিবিধিও। আর একটি বড় অর্জন, আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের পরীক্ষাও করা যায় এই ডেটা ব্যবহার করে। একটা লেজার রশ্মি, একটা আয়না আর অগাধ কৌতূহল, এই তিনটি মিলে আমরা মহাবিশ্বের দুর্বোধ্য দূরত্বকে রূপ দিয়েছি এক সম্পূর্ণ নির্ভুল সংখ্যায়। এটাই বিজ্ঞান, একটা ছোট আলোর বিন্দু থেকেই যে জ্বলে ওঠে অগণিত প্রশ্নের উত্তর। কেমন লাগলো আমাদের ভিডিওটি? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকন বাজিয়ে রাখবেন পরবর্তী এইরকম ভিডিও আরো পাওয়ার জন্য। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।